প্রধান নির্বাচন কমিশনার 2026 সালের 12 ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এবং একই তারিখে গণভোট অনুষ্ঠানের জন্য আরেকটি তফসিল ঘোষণা করেছে, এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি। 2026 সালের সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন একই দিনে, এর বৈধতা চ্যালেঞ্জ করে আজকে রিট করেছি এবং এই দুটি তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে আদেশ চেয়েছি এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই গণভোট এবং সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়েও রিট করেছি। এখানে আইনি যুক্তি হল আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে কোথাও গণভোটের বিধান নাই এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো বিধান নাই এবং যে কোনো সাংবিধানিক বিষয়ে নির্বাচন অনুষ্ঠান করতে হলে সংবিধানে থাকতে হবে এবং রিপ্রেজেন্টেশন পিপলস অর্ডার 1972 যেটা আরপিও সেখানেও থাকতে হবে। কিন্তু গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আরপিওতেও নাই। একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না। আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হলেও এটা ইফেক্ট অফ রিপিল জেনারেল ক্লজ অ্যাক্ট এর সেকশন 6(6)(a) এবং 7 ধারা অনুযায়ী ইফেক্ট অফ রিপিল যেহেতু হয়নি, এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সংসদ নির্বাচন হতে পারে। আমি এজন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সংসদ নির্বাচন করার জন্য আমি এখানে আবেদন করেছি। আমরা জানি এবং সংবিধান এবং আরপিও সেখানে শুধুমাত্র সংসদ নির্বাচন একদিনে হবে এবং একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন, এই দুটি নির্বাচন একই দিনে হওয়ার কোনো বিধান নাই, তা আরপিওতে নাই, সংবিধানও নাই। এ বিষয়ে আমি এই রিটটি করেছি। আগামীকাল হয়তো শুনানি হতে পারে ইনশাআল্লাহ।